আজও কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার ষষ্ঠ দফায় ভোট রয়েছে এবং সেই ভোট রয়েছে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায়। তমলুক, কাঁথি, পশ্চিম মেদিনীপুরের ঘাটালে শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। রবিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টি হবে। এদিকে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। অন্ধ্র উপকূলের কাছে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। ঝড়ের অভিমুখ হতে পারে মায়ানমারের দিকে, আর সেক্ষেত্রে বাংলায় এর প্রভাব পড়ার আশঙ্কা কম। পূর্ব মেদিনীপুরের তমলুক, কাঁথি, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় বৃষ্টি হবে আগামী শনিবার। আজও কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, আর আগামীকাল থেকে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। নন্দীগ্রামে বিজেপি মহিলা সমর্থক খুনের ঘটনা, এই মুহূর্তে সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাব। ফের সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। বিজন চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিজনের আগে বন্ধ হচ্ছিল, বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি সমর্থকরা, যদি তারপর সেটা উঠে যায়, ফের কি কারণে বিক্ষোভ? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি সোনাচূড়া বাজার এলাকা, মনসা বাজারে। দেখতেই পাচ্ছি যে প্রচুর পরিমাণে র্যাব, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ান তারাও কিন্তু রয়েছে। দূরেই দেখতে পাচ্ছি যে রাস্তাতে তারা কিন্তু আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যেটা বক্তব্য যে ঘটনাটা গতকাল রাত্রিবেলা ঘটেছে, সেই ঘটনাতে যারা দোষী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এখানকার যারা বিজেপি কর্মী তারা কিন্তু রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েছেন। তাদের বক্তব্য যে শনিবার দিন যেখানে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগেই যেভাবে তাদের একজন বিজেপি সমর্থককে খুন হতে হলো, তার ফলে কিন্তু তাদের ক্ষোভ আছড়ে পড়ছে একেবারে রাস্তার মধ্যে। তারা বলছেন যতক্ষণ না দোষীরা গ্রেপ্তার করা হয়, ততক্ষণ কিন্তু তারা এই অবস্থান বিক্ষোভ, তারা এই বিক্ষোভ চালিয়ে যাবেন। প্রচুর পরিমাণে পুলিশ কর্মী তারা এখানে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির এখানে সাধারণ সম্পাদক, তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে ঘটনাটা ঘটলো, তারপরে এরকম ভাবে বিক্ষোভ কি চাইছেন আপনারা? দেখুন, বিষয়টা হচ্ছে আসামি যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার হয়, এখানে যেহেতু একজন আমাদের দলীয় কর্মী এবং দারুণ কার্যকর্তা, তিনি যেহেতু আজকে মারা গেছেন এবং তার পরিবারের তার সন্তান যে তাকে মেডিকেলে ভর্তি করাতে হয়েছে, যতক্ষণ না পর্যন্ত এলাকায় দুষ্কৃতীরা গ্রেপ্তার হয় ততক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ চলবে। অর্থাৎ বিজেপি নেতারা যেরকম ভাবে বললেন, যেভাবে দুষ্কৃতী হানা হয়েছে, যেভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের একজন মহিলা কর্মী সমর্থকদেরকে মারধর করেছে এবং তার মৃত্যুর মতন ঘটনা ঘটেছে, ধারালোস্ত্রকোপ, এছাড়াও প্রায় 8 জনের মতন জখম হয়েছেন, তারই প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ক্যামেরা পার্সন উজ্জ্বলকে দেখাতে বলবো, সাইডে যে খড়ের গাদা ছিল সেগুলোতেও কিন্তু আগুন ধরানো হয়েছে এবং যে সমস্ত আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু এরকমভাবে রাস্তার উপর ফেলে সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের যেটা বক্তব্য যে অবিলম্বে যারা দোষী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হচ্ছে কিন্তু এই মুহূর্তে নন্দীগ্রাম জুড়ে।